হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা ধানমন্ডির কিছু স্থান আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে বেরিয়ে পড়লাম। তো আজকে চলে যাব কিন্তু এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টে একটু কাজও আছে। তো চিন্তা করলাম এয়ারপোর্টের ওইদিকে রাস্তার বর্তমান কী অবস্থা এগুলো একটু আপনাদেরকে একটু দেখাই। আর বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে আমাদের ছাত্র ভাইরা তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু তারা দায়িত্ব পালন করতেছে। তো এটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু বর্তমানে চলে আসছি কিন্তু রামপুরার কাছাকাছি। তো এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্ররা কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো সুন্দর একটা শৃঙ্খলা বজায় রেখে কিন্তু সবাই চলাফেরা করতেছে। তো তারা কিন্তু অনেক কষ্ট করতেছে, রোদরে শুকাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে। তো যাচ্ছি এদিক থেকে। তো সবাই নিয়ম ফলো করবেন, আর যে নিয়মটা মূলত চলতেছে বর্তমানে এটা সবাই মানার চেষ্টা করবেন। আর চ্যানেলে কিন্তু এই আন্দোলন নিয়ে আরও ভিডিও আছে, যারা দেখেন না তারা কিন্তু দেখে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে বাস, মূলত এই যে বাসগুলি আছে, এই যে দেখেন যে মাঝ বরাবর তারা দাঁড়াইয়া যে লোকগুলি নামায়, তো এই কারণে মূলত বেশিরভাগ জ্যামটা লাগে। আর যদি এরা যদি শৃঙ্খলা মতো নামাইতো সব সময়, তাহলে হয়তো এই জ্যামটা কিন্তু লাগতো না। তো এদিকে যেহেতু রামপুরা আমরা আছি বর্তমানে, তো এই জায়গার অবস্থা কিন্তু ভালোই কন্ট্রোলে ছিল। তো কিছু কিছু গাড়ি আছে যেগুলো প্রচণ্ড পরিমাণ কিন্তু তারা অনিয়ম করতেছিল। তো এই গাড়িগুলোর জন্য কিন্তু বেশিরভাগ জ্যাম লাগে। তাছাড়া মোটামুটি সব গাড়ি সব নিয়ম মানতেছিল। তবে এখন দেখা যাচ্ছে কিছু কিছু লোকের হ্যাডাম বেড়ে গেছে যে সে অমুক সে তমুক। আরে ভাই, সবাই সমান। তুমি তোমাদের জন্য কি আর স্পেশাল কোনো থাকবে? তো অনেকে পরিচয় দেওয়ার চেষ্টা করে যে আমি অমুক আমি তমুক। কেউ কিছু কোনো পরিচয় মানা যাবে না। নিয়ম শুধু একটাই, সেটা হলো গিয়ে সবার সমান। তো যাই হোক না হোক, তো কেমন তারা দেখাইতেছে আপনাকে ভিডিওগুলো, তো অবশ্যই কমেন্টে জানাইবেন। আর পাশাপাশি কিন্তু এই দিকের মোটামুটি হালকা পাতলা গাড়ি ছিল, না বললেই নয়। যেহেতু অফ ডে তারপরেও কিন্তু গাড়ি মোটামুটি ভালোই ছিল। আর যেটা দেখতে পাচ্ছিলেন যে সব বয়সীর স্টুডেন্টরাই কিন্তু মূলত এই দায়িত্ব পালন করতেছে। তো তাদের জন্য কিন্তু আসলে রাস্তাটা সুন্দর শৃঙ্খলা ফিরে আসছে, তো এটা বলতে হবে। আর পাশাপাশি কিন্তু পুলিশ কিন্তু নামা শুরু করতেছে। পুলিশরা কিন্তু কিছু কিছু জায়গায় দায়িত্ব নিয়ে নিছে অলরেডি, কিছু কিছু জায়গায় নামতেছে। তো পাশাপাশি স্টুডেন্টরা থাকলেও সব সময় সুন্দর থাকবে। তো স্টুডেন্টদেরকে অবশ্যই সবসময় সাপোর্ট করি। আর বর্তমানে আসে কিন্তু বাঁশতলা নতুন বাজার। তো এই এলাকাগুলো একদম ফাঁকা, সেটা বলতে হবে। দেখতেই পারতেছেন একদম পুরো ফাঁকা। আর এদিকে কিন্তু মূলত যে অন্যান্য জায়গায় যে পরিমাণ ভাঙচুর বা বিভিন্ন হয়েছে, এদিকে একটু কমই হয়েছে। তো তারপরেও কিন্তু এ জায়গায় খুব সুন্দর শৃঙ্খলা ছিল। আর যেটা বলতেই হবে যে এই যে দেখেন যে বাসগুলো একদম রাস্তার মাঝ বরাবর তারা দাঁড়ায়। তো এইগুলো আসলে ওদের আসলে বোঝানোর জন্যই কিন্তু স্টুডেন্টরা মূলত গাড়ির সিরিয়ালটা মেনটেন করে। অনেকে পুলিশ রাস্তায় না থাকার কারণে কিন্তু অনেকে হেলমেট পরে না। তো এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। তো হেলমেট কেন আপনি পরবেন না ভাই? নিয়ম তো মানতে হবে, আপনার সেফটি তো আপনার মানতে হবে। আর বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে স্টুডেন্টরা পুরো দেয়াল, পুরো রাস্তাঘাট সব জায়গায় কিন্তু তারা রং করে দিতেছে। তো কুড়িল বিশ্ব রোডের এদিকে কিন্তু রাস্তা ভালোই ফাঁকা ছিল। তো আমরা কিন্তু বিমানবন্দরের রাস্তায় উঠে পড়ছি। বিমানবন্দর যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দ্বিতীয় কথা হলো আমার ছোটো আন্টি, সে বাইরে চলে যাবে, আন্টি এবং আঙ্কেল বাইরে চলে যাবে। তো তাদেরকে একটু বিদায় দেওয়ার জন্যই কিন্তু মূলত এয়ারপোর্ট যাচ্ছি। তো এয়ারপোর্টে কিন্তু বর্তমান কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। আর উপর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আকাশের যে আবহাওয়া আপনারা দেখতে পারতেছেন, আপনারা বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ সুন্দর একটা আবহাওয়া ছিল, যেটা বলতে হবে। আর উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসতেছিল। আর কুড়িল ফ্লাইওভারে বর্তমানের যে এক অবস্থার আপনাদেরকে বলি, সেটা হলো এই জায়গাগুলিতে খুব দামি দামি গাছ লাগানো হয়েছে, যেটা হালকা কিছু সৌন্দর্য দেখাইলেও কিন্তু এগুলো কিন্তু আঁকার জন্য একদম পারফেক্ট গাছ না। তো যাই হোক না হোক, তারা সৌন্দর্যের জন্য লাগাইছে, কিন্তু এটা কিন্তু মানার মতো না। আর মাঝখানে কিন্তু অনেক লেখা রাখছে, এগুলো বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলি রং করে দিতেছে ছাত্ররা। তো এজন্য কিন্তু ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেটা সবাই আসলে তাদেরকে ধন্যবাদ জানাইলে ভুল হবে। দেখেন
এই যে রাস্তার বাম পাশে গাছগুলি দেখতে পারতেছেন, বিভিন্ন কোম্পানিওয়ালারাও লাগাইছে, কিন্তু যেটা সরকারি অর্থায়নে যেগুলো লাগানো হয়েছে এগুলো একদম বেমানান গাছ, যেটা বলার মতো না। কারণ হলো ঢাকার রাস্তায় এমনিতেই পলিউশন বেশি যায়, যেই গাছে এগুলি সবগুলি অবজার্ভ করতে পারবে সেই গাছ লাগানো উচিত, যেগুলো আসলে সবাই মিলে মানে যারা আছে এগুলি এইসব বিষয় পরিবেশ এতে আছে তারা এদেরকে এইসব জায়গায় এনে টেস্ট করে বা বিভিন্ন পর্যবেক্ষণ করে তারপরে গাছগুলি লাগানো উচিত ছিল, কিন্তু তারা এ জায়গায়ও অনেক দুর্নীতি করছে। যেমন এই গাছগুলি এত পরিমাণ দাম দিয়ে তারা কিনছে যেটা বলার মতো না। তো যাই হোক না হোক, এদিকে আসলে খেয়াল রাখতে হবে, কারণ রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কিন্তু একদম দুর্নীতিতে ভরপুর ছিল। তো আশা করি নতুন সরকার খুব সুন্দরভাবে খেয়াল রাখবে, যত প্রকল্প চলতেছে এদিকেও সবাই খেয়াল রাখবে। তো আমরা কিন্তু বাম পাশে দেখতে পারতেছেন যে থার্ড টার্মিনালের কাজ চলতেছে, খুব তাড়াতাড়ি থার্ড টার্মিনাল খুলে দেওয়া হবে আশা করি ইনশাআল্লাহ। তো এদিকে কিন্তু অনেক কাজ অনেকভাবে অনেক কাজ চলতেছে। তো যাই হোক না হোক, যেহেতু এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি, তো এয়ারপোর্টের ভিতরের চিত্রও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। নতুন এটিসি হয়েছে, নতুন যে টাওয়ার সিগন্যাল বলতেন ওইটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাইবেন। উপরের আবহাওয়াটা কিন্তু অসাধারণ ছিল, মেঘ কিন্তু এমনভাবে ছিল যে না রৌদ্র না বৃষ্টি না, একদম একটা সুন্দর একটা মিষ্টি একটা আবহাওয়া ছিল। তো থার্ড টার্মিনাল দেখা যাইতেছে খুব সুন্দরভাবে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, পাশাপাশি কিন্তু যে পদ্ম ফুলের যে একটা ডিজাইন এটা কিন্তু দেখা যাইতেছে, তো ভালোই লাগতেছিল। তো এই কাজগুলি কমপ্লিট হয়ে গেলে এই সৌন্দর্যটা যখন খুলে দেবে তখন কিন্তু আমাদের আরও সুন্দর লাগবে। তো যাই হোক না হোক, তো সব জায়গায় সবাই আইন কারণ মানবেন, সব জায়গার যে নিয়ম নীতি আছে এগুলি মানার চেষ্টা করবেন। মনে করবেন না আপনি বড় হেডামালা লোক হয়েছেন এরকম কিছু মনে করবেন, সেজন্য যে আপনাকে নিয়ম নীতি মানতে হবে না এটা আপনারা মনে করেন না, কারণ নতুন বাংলাদেশে আপনারা থাকতেছেন, তো নতুন নিয়মেই চলতে হবে। আর এদিকে কাজ যখন কমপ্লিট হবে তখন কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু আরও বেশি হবে। সামনেই কিন্তু দেখা যাইতেছে যে টাওয়ার কন্ট্রোলার যেটা এটিসি, সেটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছিল। নতুন রাডার যখন বসবে খুব সুন্দর একটা বাংলাদেশের সুরক্ষা সিস্টেম চালু হবে। তো এটা আসলেই ভালো লাগার মতো, গর্বের মতো। কিন্তু এই সব কাজের আন্ডারে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তার ভারও অবশ্যই যে সরকার চলে গেছে তাকে নিতে হবে। তো যাই হোক না হোক, আমাদের বাইকটা আমরা পার্কিংয়ে রাখবো, তারপরে আন্টিকে বিদায় দেব। এই যে সামনে সোজা একটা জায়গা আছে, ওই জায়গায় মূলত কিন্তু যে বঙ্গবন্ধুর যে যেটাকে কী বলবো স্মৃতিসরণ ছিল সেটাকে ছিল ভাঙ্গা হয়ে গেছে। তো এই জায়গায় এটিসির কাজ এবং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হয়তো কিছুদিনের ভিতরে পুরোপুরি যে কার্যক্রম এগুলি চালু হয়ে যাবে। তো বর্তমানে কিন্তু এয়ারপোর্টটা একটু অগোছালো হয়ে গেছে, কারণ বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, পার্কিং একদম আউলা জাউলা একদম অবস্থা। তবে যে একটা ব্যাপার ছিল সেটা হলো কিন্তু ঠান্ডা একটা পরিবেশ ছিল। এই সময় কিন্তু রাষ্ট্রের অবস্থা বেশি ছিল না, যেটা যে আপনাকে একদম 5 স্টার মানের সার্ভিস দিয়ে থাকবে। তারপরে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো সামনে কিছু ফুল ছিল, ফুলের আপনাদের একটু সুন্দর ফুটেজ দেখাই দিলাম। পাশাপাশি শাহজালাল বিমানবন্দর কিন্তু বর্তমানে কিন্তু যে একটা পরিবেশ যে একদম আউলা ঝাউলা, তো যে ইচ্ছা তাই করতেছে। তো যাই হোক না হোক, সামনে হয়তো আশা করি যে ইনশাআল্লাহ যে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে যখন পুরোপুরি সরকার গঠন হয়ে, যখন পুরোপুরি রাষ্ট্র একদম ঠান্ডা নিরাপত্তা একটা পরিবেশ তৈরি হবে তখন। তো যাই হোক না হোক, এদিক থেকে দেখা যাইতেছে অনেক কাজ চলতেছে। তো চিন্তা করলাম অপর সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই। তো অপর সাইড থেকে ভিউটা কিন্তু এই রকম ছিল, একদম মনে করেন যে যে পরিমাণ ফুল ফুটেছিল এবং সুন্দর একটা পরিবেশ ছিল, এটা বলার মতো আসলে। তো যাই হোক না, এইগুলো একটু আপনাদেরকে দেখাই। তো সবই আপনাদেরকে এই ভিডিওতে দেখাইলাম, পুরো আশাটা, তারপরে বর্তমানে রাস্তার কী অবস্থা, স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্বে আছে, তারপরে এয়ারপোর্টের কী অবস্থা, এগুলো আপনাদেরকে দেখাইলাম। তো বিদায় দেওয়া শেষ, এখন চলে যাচ্ছি। তো আমাদের কিন্তু আরও সামনে প্ল্যান আছে, তো এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো সেজন্য কিন্তু আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এই যে কথা বলতেছিলাম যে এই যে গাছগুলি দেখতে পারতেছেন এইগুলি মূলত একদম ঝাড় ঝাপনা হয়ে রয়েছে। পিছনে যদি কেউ অপকর্মও করে তো ওইগুলি কেউ দেখতে পারবে না যে পিছনে কী হইতেছে। তো যাই হোক না হোক, তো এইগুলি একদম ভুল করছে। তো চেষ্টা করবেন যখন বর্তমানে যে আমাদের সরকার গঠবে তো এইগুলি ভালোভাবে সুন্দরভাবে হবে।
আর এদিকে দেখতে পারতেছিলাম যে একদম বাসগুলি খুব সুন্দরভাবে কিন্তু তারা যে লাইন আছে তো লাইনের ভিতরে দাঁড়িয়ে কিন্তু তারা যাত্রী ওঠানামা করাই দিয়েছিল। তো এটা কিন্তু খুবই ভালো, তো এটা কিন্তু সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য হয়েছে। তো ধন্যবাদ, আবারও ধন্যবাদ স্টুডেন্টদেরকে। আর এবারে কিন্তু চলে যাচ্ছি কিন্তু মহাখালী হয়ে আমরা ফার্মগেটের উদ্দেশ্যে যাব। তো ফার্মগেট থেকে আমাদের একটা টার্গেট আছে, তো টার্গেটটা ওই ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হবে, আমাদের পাশে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সাপোর্ট করতে হবে। তো আপনাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার, কারণ যা দেখানোর চেষ্টা করছি সবই দেখছি, আমি সবই আপনাদেরকে দেখাইছি। তো এরকম আরও ভিডিও আপনারা পাবেন, তো আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতেছে শীঘ্রই। সামনে কিন্তু আমাদের অনেক ট্যুর আছে, তো ট্যুরগুলির ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমাদের পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ। যদি কথায় বা কোনো কিছুতে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আর আপনাদের যদি আপনারা একটু সতর্ক করে দেন বা কমেন্টে জানিয়ে দেন যে কী ভুল হচ্ছে, কী শুধরানো দরকার, তো ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই রাস্তাটা মনে করেন যে খুব সুন্দর একটা পরিবেশ দিতেছে বর্তমানে কিন্তু, কারণ হলো দুই পাশে গাছগুলো কিন্তু একটু বড় বড় ছিল। তো হয়তো এইগুলি কোনো না, মানে সরকারি না, কিছু কিছু জায়গা আছে বিভিন্ন কোম্পানিওয়ালারা লাগাইছে, তো এই কারণেও কিন্তু খুব ভালো লাগতেছিল। সবুজ মানেই সৌন্দর্য, সবুজ মানেই কিন্তু ভালোবাসার জায়গা। তো যাই হোক না হোক, এই যে দেখেন যে সামনে যে একটা ভিউ আসতেছে, যেটা হলো উপরে খুব সুন্দর মেঘ জমে আছে আর নিচ থেকে এরকম রাস্তার একটা ভিউ, তো ভালোই লাগতেছিল। আর এদিকে কিন্তু যে সেনাবাহিনীর হাত ধরে যে সুন্দর সুন্দর কাজ হয়েছিল, যে আন্ডারপাস, তো সেটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এদিকে এখন বর্তমানে কিন্তু মহাখালী ফ্লাইওভার হয়ে আমরা চলে যাচ্ছি সামনে। আর আমরা কিন্তু ফার্মগেটে গিয়ে ভিডিওটি শেষ করব, কারণ আপনাদেরকে দেখাইতেছি কিন্তু এয়ারপোর্ট থেকে, মানে যেটা বলতেই হয় যে মালিবাগ থেকে মূলত আমি ভিডিওটি শুরু করেছি। পুরো এয়ারপোর্ট ঘুরে টুরে তারপরে যখন এদিকে যখন ফার্মগেটে এসে নামবো তখন মূলত আপনাদেরকে ভিডিওটি শেষ করব। তো যাই হোক না, কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারছি। তো যদি ভিডিওটি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে কথাটা সবসময় বলি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এদিকে দেখতে পারতেছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু যে টোল প্লাজা আছে পুরাই দিছে, তো এইগুলিও স্টুডেন্টরা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। তো এটা আসলে বলার মতো না যে তারা দেশের যে কী পরিমাণ উপকার হইতেছে স্টুডেন্টদেরকে। তো অনেকেই স্টুডেন্টদের খারাপ মনে করতেছে, তো কেউ খারাপ মনে করবে না। দেখেন মাঝখানে যে ডিভাইডার আছে, ডিভাইডার পর্যন্ত রং করে দিচ্ছে। তো আসলে একটা নতুন বাংলাদেশ, নতুন সুন্দর আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওটি বেশি বড় করব না, দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।